লেডিজ এন্ড জেন্টলম্যান, আপনারা হয়তো জানেন এই রেস্টুরেন্টের ওনার আজ 2 মাস হলো স্বর্গবাসী হয়েছে। তাই এখন সব সম্পত্তির দায় দায়িত্ব ওনার মেয়ে সাথীমার হাতে তুলে দেওয়া হবে। উকিল সাহেব, আপনি উইলটা পড়ে শোনান। এখানে লেখা আছে, আমি রাকিব চৌধুরী সাথী চৌধুরী অর্থাৎ আমার মেয়ের হাতে আমার অর্ধেক সম্পত্তির মালিকানা তুলে দিলাম। অর্ধেক সম্পত্তি মানে? স্যার, তোমার নামে অর্ধেক সম্পত্তি রেখে গেছে, আর বাকি অর্ধেক যাকে তুমি বিয়ে করবে সে পাবে। হাই বিউটি, আমার নাম শাকিল রয়, রয় অ্যান্ড রয় কোম্পানির মালিকের ছেলে। তো? আমার তোমাকে পছন্দ হয়েছে। আই লাভ ইউ। তোর এত বড় স্পর্ধা, আমাকে অপমান করলি। আমি ইচ্ছে করলে রাতারাতি তোর এই রেস্টুরেন্ট কিনে ফেলতে পারি, বুঝলি? পুরি টাকার গরম, অন্য কোথাও গিয়ে দেখ, আমাকে না। বেরিয়ে যা আমার রেস্টুরেন্ট থেকে। ওয়েটার বলুন ম্যাম। তুমি কে? আমি নতুন জয়েন হয়েছি ম্যাম। যা একটা প্যাক বানিয়ে নিয়ে এসো। আমি যতদূর জানি ম্যাম, এই রেস্টুরেন্টে মদ অ্যালাউ নেই। এটা আমার রেস্টুরেন্ট, আমি যা বলবো তাই হবে। 2 টাকার ওয়েটার হয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। ভালো করে সার্চ করো। কি ব্যাপার আপনারা? আমাদের কাছে খবর আছে আপনারা বেআইনি ভাবে রেস্টুরেন্টে বিদেশি মদ বিক্রি করেন। কি সব উল্টোপাল্টা বলছেন? স্যার উপরে আসুন, এই দেখুন স্যার। এগুলো কি? এগুলো তো ওগুলো আমার। এই, ওকে অ্যারেস্ট করো। তুমি নিজের ঘরে দোষ নিলে কেন? কাজে জয়েন করার সময় প্রতিজ্ঞা করেছিলাম ম্যাডাম, আমি এই রেস্টুরেন্টের কোনো ক্ষতি হতে দেবো না। তাই বলে তুমি আমার জন্য এভাবে মুখ বুজে মার খাবে? এই দাগগুলো আমার উপরেই মানায়, আপনার না। ছেলেটা অনেক ভালো মানুষ, তাই না আঙ্কেল? হ্যাঁ। অন্য কাউকে যখন বিয়ে করবে তখন আমার সঙ্গে প্রেম করেছিলি কেন? এই নিন ম্যাম। কে আনতে বললো? আমি তো অর্ডার করিনি। আমি যতদূর জানি ডিপ্রেশনে থাকলে চকলেট খেতে হয়, খেয়ে তো মন হালকা হয়। আপনাকে কে বললো আমি ডিপ্রেশনে আছি? অন্য যেভাবে গালাগালি করছিলে, গাল দেবো না, প্রত্যেকটা ছেলে এক, সবাই খারাপ। আবার ভুল করছে। এই প্লেট আর চকলেট দুটোই সুন্দর, তাই বলে কি আপনি প্লেটটাও খাবেন? না। তাহলে সব ছেলেরা একরকম দেখতে হলে সবার মন এক হয় না। আপনি কিন্তু ভীষণ অদ্ভুত কথা বলেন। আর আপনি অদ্ভুত গালাগালি করেন। রাগ হলে একটু আধটু। আমার নাম মায়া। আর আপনার? রোহন। হ্যাঁ ম্যাডাম। আমার জন্য 1 গ্লাস জল নিয়ে এসো। আপনি অন্য কাউকে বলুন না। আরে আরে, ওটা আমাদের ম্যাডাম। উনি রেগে গেলে আমার চাকরি চলে যেতে পারে, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে। এই নিন ম্যাম। কি অত গল্প করছিল ওর সাথে? তোমাকে অত কিছু দেখতে হবে না, তুমি শুধু আমার দিকে খেয়াল রাখবে, বুঝেছো? ঠিক আছে ম্যাম। আর শোনো, বারবার ম্যাডাম বলার দরকার নেই, আমাকে সাথী বলে ডাকবে। সাথী তুমি? তো সাহস কি করে হন্ডমের সাথে ঘোরা? আমি আর পারছি না, তুমি কি বোঝো না আমি তোমাকে কত ভালোবাসি? দেখো সাথী, আমি তোমাকে সম্মান করি ঠিকই, কিন্তু ভালোবাসতে পারবো না। এত রাতে আমাকে ডাকলে কেন? তোমার সাথে কিছু কথা আছে, গাড়িতে উঠে এসো। বলো। কি ব্যাপার? কোথায় এনেছো আমাকে? হাত খুলো আমার। আগে বলো তুমি আমাকে ভালোবাসবে। আর কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না? তোমাকে না পেলে আমি বেঁচে থেকে কি করব? ভালো থেকে রোহন। আই লাভ ইউ সাথী। সত্যি? হ্যাঁ সত্যি, আমি তোমার প্রতিশোধ নিয়েছি ভাই। ও এখন আমার জন্য পাগল। সেই অবস্থায় করবি, এটা আমার সাথে করেছি। সাথী, আমি তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। তোর এত বড় সাহস! তুই নিজের বন্ধু বলে পরিচয় দিয়েছি বলে কি ভেবেছিস আমার ভালোবাসাও পেয়ে যাবি? বাবা ঠিকই বলে, ছোট লোকদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। আমি তোকে সত্যি অনেক ভালোবাসি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। অত উপর থেকে লাফ মারার কারণে আপনার ভাই স্পাইলে ভেঙে গেছে, তাই উনি আর কোনোদিনও চলাফেরা করতে পারবে না। যে সাথী তোকে একদিন অহংকার দেখেছিল, সে আজ আমার হাতের মুঠোয়।